নমস্কার, রোজকের গিন্নির সাথে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন। হ্যাঁ, আজ সুস্থ আছেন এটাই কামনা করব, কারণ জানি আজ আমরা কেউ ভালো নেই। আমাদের গোটা দেশবাসীর মনটাই আজ ভার হয়ে রয়েছে। আজ 15 আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। কিন্তু 9ই আগস্টের রাতের সেই ঘটনা আমাদের গোটা দেশবাসীর মনকেই হয়তো টলিয়ে দিয়েছে। তাই আজ স্বাধীনতা দিবস হওয়া সত্ত্বেও কেন জানি না মন থেকে বলতে পারছি না হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের দেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের দেশের নারীরা আজও স্বাধীন নয়। জানি না কবে আমাদের দেশের নারীরা স্বাধীন হতে পারবে, কবে আমাদের দেশের নারীদের জন্য হবে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। কাল রাতের যে প্রতিবাদটা আমরা মেয়েরা করেছি, শুধু মেয়েরা বলে নয়, নারী পুরুষ নির্বিশেষে যে প্রতিবাদের ঝড় আমরা কাল রাত্রে তুলেছিলাম, সেই ঝড় যেন একটা নতুন স্বাধীনতার সৃষ্টি করে, এটাই কামনা করি। আজকের স্বাধীনতা দিবস উপলক্ষে আমার ছেলের বলা একটা ছোট্ট স্পিচ করো। Namaste, good morning everyone. My name is Laisa. My school name is Nutin Public School. I read in class UKG. Today is 15 August. We are celebrating our 78th Independence Day. I wish you all happy Independence Day. It is the national festival of India. We got freedom in this day. We will remember our freedom fighter on this day. This day very important to us. I love my country very much. It is a proud moment for our country. গুড। আজ সারাদিনে সেরকম একটা ব্লগ করা হয়নি, আসলে সেরকম কোনো টপিকও পাইনি। তবু জীবনকে তো জীবনের নিয়মে চালাতে হবে বলুন, তাই যতটুকুনি প্রয়োজন ততটুকুনি। আজকে 3-4 দিন পরে রাজীব বাড়িতে এসছে। আজকে ওর ছুটিও ছিল, তাই দুপুরবেলায় একটু মাংস রান্না করেছিলাম। আজকের দিনটাকে আরও ভালোভাবে কাটানো যেত। আজকের দিনটা আমাদের সবার কাছে হয়তো খুব স্পেশাল হওয়ার ছিল, কিন্তু সে আর হলো কই। খেতে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা একটু রেডি হয়ে বেরিয়েছিলাম কাছের একটা শপিং মলে যাব বলে। রাজীবের কদিন পরেই আবার একটা অফিসের ট্যুর আছে, তার জন্য ওর একটা হোয়াইট শার্টের দরকার, সেটাই কেনার জন্য গিয়েছিলাম। সেদিনকেও যখন গিয়েছিলাম লাস্ট দিন, ম্যাক্সে পাইনি, তাই আজকে একটু বাজার কলকাতায় এসেছি ওর জন্যই একটা শার্ট দেখতে। তারপর একটু কেনাকাটা করে নিয়ে এসেছিলাম ছেলের জন্য একটু জিলেপি নিতে। ও জিলেপি খেতে খুব ভালোবাসে। সন্ধেবেলায় ওকে নিয়ে আর বেরোয়নি, ও ঘুমোচ্ছিল বলে তাই ওকে আর ডাকিনি। বাড়িতে গেলেই কান্নাকাটি শুরু করবে জানি, যে মামাকে নিয়ে কেন যাওনি। আসলে সারাটা দিন ও তো বাড়িতে বসে থাকে, পাপার ছুটি থাকলে একটু বেরোনোর জন্য বায়না করে, কিন্তু ও সকাল থেকে খুব টায়ার্ড বলে ওকে আর নিয়ে বেরোনো হয়নি, তাই ওর জন্য একটু জিলেপি নিয়ে যাচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট দিন, নেক্সট আরেকটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।